আজকে খুব সহজ রেসিপিতে থাকছে ডিম আলুর চপ। আর এভাবে ডিম আলুর চপ তৈরি করলে ভাজার 2-3 ঘন্টা পরও কিন্তু মুসমুসে থাকবে আর খেতেও অনেক মজার হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো খুব সহজেই ডিম আলুর চপ। আর এভাবে চপ তৈরি করলে খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো যারা এখনও ট্রাই করেনি তারা কিন্তু একবার হলেও এই ইফতারিতে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজেই ইফতারের আগে এটা ভেজে নিতে পারবেন আর ভাজার অনেক সময় পর কিন্তু এগুলো মুসমুসে থাকবে। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন, উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা হবে ডিম আর আলুর পুরে ভরা। তো ভিউয়ার, চলুন কিভাবে আজকের ইফতারগুলি তৈরি করেছি দেখে নেই। তো মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে একটি মিক্সিং বোলের ভিতরে 1.5 কাপ নিয়ে নিয়েছি আটা, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। খুব ভালোভাবে সব কিছু উপকরণ আটার সাথে মাখিয়ে নিতে হবে। এরপরে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিতে হবে। আর পানিটা একবারে দিতে যাবেন না, এভাবে অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা তৈরি করে নেবেন। এই যে পর্যায়ে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। অন্যদিকে একটি কাপের ভিতরে 2 টেবিল চামচ পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি আটা দিয়ে গোলা তৈরি করেছি। এটা হচ্ছে নাস্তাটা তৈরি করার সময় কাজে লাগবে। আর এখানে নাস্তার মূল উপকরণ হচ্ছে এই যে আলু আর ডিম। এখানে আলু আর ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এগুলিকে গ্রেট করে নিতে হবে। এই যে আলুগুলি গ্রেট করা হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি সেদ্ধ ডিমটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিব। এখানে ডিম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই যে আলুর রোল সমোসাগুলি খেতে দারুণ মজার হবে। এই যে ডিমটাও কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ আটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। সব কিছু একসাথে মিক্স করে নেব। এখানে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন, এতে করে নাস্তাগুলো ভাজার সময় এই আলুর পুরটা বের হয়ে আসবে না। আর এখানে আমি আটা দিয়েছি, এটাও কিন্তু খুবই ভালো লাগবে, এটাও বের হয়ে আসবে না। এখন হচ্ছে 10 মিনিট পরে আমি ডোটাকে আবারও খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। এই যে ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে এখন এই ডো থেকে রুটি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে এই ডো থেকে রুটি বেলে নিতে হবে। এই যে আমি বড় সাইজের একটি রুটি বেলে নিয়েছি আর এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম রেখে আপনাকে এই রুটিটা বেলে নিতে হবে। এরপরে হচ্ছে একটি ছুরি দিয়ে আমি এগুলিকে সাইজ করে কেটে নিব। যেভাবে আমরা ডিম আলুর চপ তৈরি করি বা রোল সমোসাও বলতে পারেন, এটাকে এভাবে সাইজ করে কেটে নিলে খুব সহজেই কিন্তু আপনি এই চপগুলি ভেজে নিতে পারবেন। এই যে সবগুলি কেটে নিয়েছি আর পাশের অংশগুলিকে বাদ দিয়ে দেব। এখন হচ্ছে যে ডিম আলুর পুরটা আমি রেডি করেছিলাম, এটা হচ্ছে এই রুটির উপরে বসিয়ে দেব। তো ঠিক এভাবে করে আমি বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে এটাকে রোলের মতো পেঁচিয়ে নিলেই কিন্তু চপের ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আর খুব সহজভাবে নতুন নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে এ ধরনের চপ তৈরি করতে খুবই সহজ মনে হবে। আর সামনের অংশটা যে আটা দিয়ে আমি গোলাটা তৈরি করেছিলাম এটা লাগিয়ে দেব, এতে করে ভাজার সময় এই চপগুলি খুলে যাবে না। এই যে একটি চপ রেডি করে নিয়েছি। এরপরে একইভাবে বাকি চপগুলি আমি রেডি করে নিব। আর চপগুলি তৈরি করা একদমই সহজ। তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনাদেরকে দেখেই কিন্তু বুঝে নিতে হবে। এই রমজানে ইফতারিতে আপনারা ঝটপট এ ধরনের চপ তৈরি করে দিলে পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করবে। আবারও কিন্তু আমি রোলের মতো পেঁচিয়ে আপনাদেরকে আরও একটি দেখিয়ে দিচ্ছি। এই যে খুব সহজেই কিন্তু চপটা রেডি হয়ে গিয়েছে। এভাবে চাইলে কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো ইফতারের আধা ঘন্টা আগে নামিয়ে কিন্তু ভেজে নিলেই গরম গরম ইফতারের সময় পরিবেশন করতে পারবেন। সবগুলি চপ বানিয়ে নেওয়ার পরে এখন আমি ভেজে নিচ্ছি। চুলে আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম।
এরপরে এক এক করে চপগুলি দিয়ে দিয়েছি। কিছু সময় পর এগুলিকে উল্টে দিব আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালী কালার করে এই চপগুলিকে ভেজে নিতে হবে। আর এই চপগুলি ভাজার অনেক সময় পর কিন্তু মুচমুচে থাকবে। চুলার আঁচটা এ সময় মিডিয়াম টু লোতে রেখে তারপরে এগুলিকে ভেজে নিতে হবে। এতে করে সহজেই খুব সুন্দর একটি কালার চলে আসবে। এই যে দেখুন খুব সুন্দর একটি সোনালী কালার যখন চলে আসবে তখন তেল ঝরিয়ে ডিম আলুর চপগুলি আমি উঠিয়ে নিব। তো আমরা সবসময় ইফতারিতে নতুন কিছু আইটেম খুঁজে থাকি, যে প্রতিদিন ইফতারিতে একই ধরনের আইটেম তৈরি না করে এভাবে যদি নতুন কিছু আইটেম তৈরি করা যায় তাহলে কিন্তু সবাই খুব পছন্দ করে। আর এই যে দেখুন তেল ঝরিয়ে আমি সবগুলি চপ উঠিয়ে নিয়েছি। এখন একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব যে ভাজার পরে কতটা সময় ধরে এগুলি মুচমুচে থাকবে। দেখেই বুঝতে পারবেন উপরটা হবে মুচমুচে আর ভিতরটা হবে আলু আর ডিমের পুরে ভরা। তো আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। এই চপগুলি কিন্তু খুবই মুচমুচে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রত্যেকটি চপই ভাজার 2-3 ঘন্টা পর কিন্তু মুচমুচে থাকবে। তো একটি চপ ভেঙে দেখিয়ে দিয়েছি। তো এটা খুবই গরম, আর গরম অবস্থায় কিন্তু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। যারা এই রমজানে এ ধরনের আলু অথবা ডিমের চপ তৈরি করেননি তারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।